প্রাচীন এই রাজকুমারী সিংহাসন পাওয়ার লোভে শয়তানের পূজা শুরু করে, কিন্তু সিংহাসন পাওয়ার আগেই তাকে জীবন্ত মমি বানিয়ে মাটির গভীরে দাফন করা হয়। তবে বহু বছর পর সে আবারও জেগে উঠে একটা সাধারণ ছেলের উপর ভর করে তাকে শয়তানের গোলাম বানানোর জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে। কিন্তু কেন, কি এমন ছিল সেই ছেলের মধ্যে, আর কেনই বা রাজকুমারীকে সিংহাসন পাওয়ার জন্য শয়তানের দ্বারস্থ হতে হয়েছিল? তাছাড়া ওই ছেলেটা কি অবশেষে রাজকুমারীর হাত থেকে মুক্তি পায়, নাকি সেও শয়তানের জগতে প্রবেশ করে? এই সব প্রশ্নের উত্তর আমরা জানব 2017 সালে মুক্তি পাওয়া দ্য মমি নামের এই মুভিটি থেকে। তো চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমাদেরকে 1127 সালের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে ইংল্যান্ডের একজন যোদ্ধাকে একটা লাল রঙের রত্নসহ দাফন করা হচ্ছিল। এরপর সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে, যেখানে মাটির নিচ দিয়ে রেললাইন বানানোর সময় শ্রমিকরা সেই কবরটা খুঁজে পায়, আর সেটা নিয়ে মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। তখনই হেনরি নামের একটা লোক তার টিমকে নিয়ে সেখানে আসে। হেনরি সেখানকার ইনচার্জকে একটা খাম ধরিয়ে দিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে ওই কবরের বাইরে আঁকা চিহ্নগুলোকে দেখে বলে, এই কবরে এমন কিছু রহস্য দাফন করা আছে যেটা ইতিহাসের পাতা থেকেও মুছে দেওয়া হয়েছে। এখান থেকে গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা মিশরের রাজকুমারী অ্যামিনেটকে দেখতে পাই। মিশরের রাজা ফেরাউনের একমাত্র মেয়ে সে, তাই বাবার পরে ওই সিংহাসনের উপর একমাত্র তারই অধিকার ছিল, এবং সে ওই সিংহাসন পাওয়ার যোগ্যও ছিল, কেননা রূপে, গুণে, সাহসিকতায় কোনো কমতি ছিল না তার। কিন্তু এরই মাঝে তার বাবার দ্বিতীয় স্ত্রীর ঘরে একটা ছেলে সন্তানের জন্ম হয়, আর রাজ্যের নিয়ম অনুযায়ী যেহেতু ছেলেদেরকেই সিংহাসনের আসল উত্তরাধিকার হিসেবে গণ্য করা হতো, তাই ওই নতুন অতিথির আগমন অ্যামিনেট মেনে নিতে পারে না, কারণ সে সব সময় ওই সিংহাসনে বসার স্বপ্ন দেখে এসেছে। তাই সিংহাসনের লোভে অ্যামিনেট এবার ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। সে শয়তানের দ্বারস্থ হয় সিংহাসন পাওয়ার জন্য। তাই একটা নির্জন ঘরের ভিতর আগুন জ্বালিয়ে শয়তানের পূজা শুরু করে সে। তখন শয়তান তার পূজায় সন্তুষ্ট হয়ে তাকে একটা জাদুর ছড়ি উপহার দেয়, যার মাধ্যমে সে শয়তানি শক্তি পেয়ে যায়। শক্তি পাওয়ার পর সে সোজা চলে যায় তার বাবার কাছে। ঘুমন্ত অবস্থায় সেই ছুরি দিয়ে তার বাবাকে সে হত্যা করে। এরপর একে একে তার সৎ মা আর সৎ ভাইকেও মেরে ফেলে। কিন্তু তার লোভ এতটাই বেড়ে যায় যে সে এবার শয়তানকেও এই দুনিয়ায় আনতে চায়, যাতে করে তারা দুজনে মিলে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে। তবে শয়তানকে যার শরীরে আনবে তাকে ওই ছুরি দিয়ে আগে মেরে ফেলতে হবে। কিন্তু অ্যামিনেট যখন সেটা করার প্রস্তুতি নেয়, তখনই রাজার সেনাদের হাতে সে ধরা পড়ে যায়। এখানে তারা তাকে মমির মতো করে বেঁধে জীবন্ত অবস্থায় দাফন করে দেয়। কিন্তু রহস্যকে তো কখনো দাফন করা যায় না, একদিন না একদিন সেটা সবার সামনে আসবেই। এরপর সিন শিফট হয়ে আবারও বর্তমান সময়ে চলে আসে। এবার আমরা এই গল্পের প্রধান চরিত্র নিককে দেখতে পাই। নিক তার বন্ধু ভেল সহ মেসোপটেমিয়ার একটা মরুভূমিতে কোনো এক গুপ্তধনের খোঁজে আসে। তবে সেই গুপ্তধন আসলে সোনাদানা নাকি অন্য কিছু, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো নিক আর ভেল তাদের কাছে থাকা নকশাটা ফলো করে সেই লোকেশনের দিকে এগোতে থাকে যেখানে গুপ্তধন লুকানো ছিল। তবে মজার ব্যাপার হলো, তারা নিজেরাও জানতো না যে সেখানে আসলে কি আছে। তারা মনে করে যে সেখান থেকে তারা অনেক সোনাদানা পেয়ে যাবে, আর সেগুলোকে দ্বিগুণ দামে বিক্রি করে তারা বড়লোক হয়ে যাবে। তবে তারা অনেক কষ্টে সেই লোকেশনে পৌঁছানোর সাথে সাথেই সেখানকার একটা লোকাল বাহিনী নিকদের উপর অ্যাটাক করে। হয়তো তারা সেই গুপ্তধনকে রক্ষা করছিল, আর তাদের কাছে অনেক ভারী অস্ত্র থাকায় নিকরা অনেক চেষ্টা করে তাদের সাথে পেরে উঠছিল না। তাই তাদের হাত থেকে বাঁচার জন্য ভেল তখন আমেরিকান আর্মিকে খবর দেয়। আসলে নিক আর ভেলও মূলত আর্মি অফিসার ছিল, তাই খবর পেয়েই আমেরিকান আর্মি সেখানে পৌঁছে বিমান হামলা শুরু করে। ফলে লোকাল সেই বাহিনী দ্রুত পালিয়ে যায়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কর্নেল এসে নিক আর ভেলকে বকাঝকা করতে শুরু করে, কারণ তারা সব সময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে। এরই মাঝে জেনিফার নামের একজন আর্কিওলজিস্ট এসে নিকের গালে কষে একটা থাপ্পড় মেরে দেয়, কারণ নিক জেনির সাথে ভালোবাসার নাটক করে তার কাছ থেকে ওই নকশাটা নিয়ে পালিয়ে এসেছিল। তাই জেনি তখন নিকের কাছে তার নকশাটা ফেরত চায়। এমন সময় তারা লক্ষ্য করে যে বিমান হামলার সময় একটা মিসাইল পড়ে সেখানে একটা গুহার মতো রাস্তা বের হয়েছে। জেনি তখন গুহার ভেতর গিয়ে চেক করতে চায়, কিন্তু এমন একটা জায়গায় তাকে একা পাঠানোটা খুবই রিস্কি হবে। তাই কর্নেল নিক আর ভেলকেও জেনির সাথে পাঠিয়ে দেয়। নিচে গিয়ে তারা দেখতে পায় সেটা আসলে কোনো সাধারণ গুহা নয়, এটা প্রাচীনকালের কোনো স্থাপনা। জেনি তখন সব কিছুর ভিডিও রেকর্ড করতে শুরু করে। জেনির কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলেও নিক আর ভেলের কাছে এগুলো বিরক্তকর মনে হচ্ছিল, কারণ তারা তো এখানে গুপ্তধনের খোঁজে এসেছিল। তবে এখানে কোথাও কোনো সোনাদানা না দেখে তারা দুজন এসব নিয়েই কথা বলছিল।
এরই মাঝে হঠাৎ নিকের হাতে পানির মতো কিছু একটা পড়ে। তখন জেনি সেটা দেখে বলে এটা মার্কারি। প্রাচীনকালে বিশ্বাস করা হতো মার্কারির মাধ্যমে কোনো শয়তানি শক্তিকে দমন করা সম্ভব। তারা লক্ষ্য করে যে ওই মার্কারিগুলো নিচের একটা ছোট ছিদ্রের ভিতর দিয়ে নিচে পড়ছে, আর তার পাশেই তারা একটা রাস্তা দেখতে পায় যেটা নিচের দিকেই যাচ্ছিল। তখন তারা সেই রাস্তা ধরে নিচে নেমে আসে এবং সামনে মার্কারি দিয়ে ভর্তি একটা কুয়ার মতো দেখতে পায়। সেই কুয়ার চারপাশে কিছু স্ট্যাচু রাখা ছিল, যাদেরকে দেখে মনে হচ্ছিল তারা ওই কুয়াটাকে পাহারা দিচ্ছে। আর সেই কুয়ার মাঝ বরাবর কয়েকটা দড়ি ঝুলছিল, যেটা দেখে মনে হচ্ছিল কুয়ার মধ্যে হয়তো কোনো একটা জিনিসকে উপর থেকে নামিয়ে রাখা হয়েছে। জেনি তখন বুঝতে পারে এটা নিশ্চয়ই একটা জেল, যেখানে কোনো কয়েদিকে আটকে রাখা হয়েছে। কিন্তু এই কুয়ার ভিতর আসলে কাকে আটকে রাখা হয়েছিল সেটা তো তারা জানতো না। তাই নিক বেশ কৌতূহলী হয়ে সেটা জানার জন্য ওই ঝুলন্ত দড়িগুলোর একটাতে গুলি করে। ফলে দড়িটা ছিঁড়ে গিয়ে উপর থেকে বড় বড় পাথরের খণ্ড ওই কুয়ার ভিতর পড়তে থাকে, আর কুয়ার ভিতর থেকে একটা কফিন ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতে থাকে। ঠিক সেই সময় মাটির ভিতর থেকে হঠাৎ অনেকগুলো মাকড়সা এসে তাদের উপর অ্যাটাক করে। সেখান থেকে একটা মাকড়সা এসে ভেলকেও কামড়ে দেয়। ভেলটাই রাগের মাথায় মাকড়সাদের উপর গুলি চালাতে শুরু করলে নিক বলে যে এগুলো জঙ্গলে থাকা সাধারণ মাকড়সা, এদের কোনো বিষ নেই, তাই এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু মাকড়সার সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাওয়াতে জেনি নিককে এই কফিনটা বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলে। তখনই হঠাৎ কফিনটার দিকে নিকের নজর পড়লে তার হ্যালুসিনেশন শুরু হয়। সে দেখতে পায় মরুভূমির উপর দিয়ে অ্যামিনেট তার দিকে এগিয়ে আসছে, আর নিক তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর অ্যামিনেট তার কাছে এসে তাকে মুক্ত করার জন্য ধন্যবাদ জানায় এবং বলে যে এখন থেকে নিক তার। তবে এমন সময় জেনির ডাকে নিকের ঘোর কাটে। সে ঠিক বুঝে উঠতে পারে না যে অ্যামিনেটের কথার মানে কি ছিল, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে ওই কফিনটা আসলে অ্যামিনেটের ছিল, আর কফিনটাকে মার্কারি থেকে বাইরে আনার কারণে সে এখন মুক্ত হয়ে গিয়েছে। তো এর মধ্যে আর্মি বেস থেকে একটা হেলিকপ্টার পাঠানো হলে অ্যামিনেটের কফিনটা উপরে তোলা হয়। কিন্তু উপরে তোলার সময় সবাই লক্ষ্য করে যে ওই গুহার চারপাশে অনেক কাক এসে ভিড় জমিয়েছে। ব্যাপারটা নিকের কাছে বেশ অদ্ভুত লাগে। তো এরপর তারা যখন ক্যাম্পে পৌঁছায় তখন হঠাৎ মরুভূমিতে তুফান শুরু হয়। তাই তারা কফিনটাকে একটা প্লেনের ভিতর ঢুকিয়ে তুফানের মধ্য দিয়েই নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যাওয়ার পথে কফিনটার দিকে তাকিয়ে আবারও নিকের হ্যালুসিনেশন শুরু হয়। এদিকে গুহার ভিতর একটা মাকড়সা কামড়ানোর কারণে ভেইলের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, এমনকি কিছুক্ষণের মধ্যেই সে মারাও যায়। কিন্তু তার পরক্ষণেই সে আবার জীবিত হয়ে ওই কফিনের দড়িগুলো কাটতে শুরু করে। সেটা দেখে কর্নেল তাকে বাধা দিতে গেলে সে কর্নেলকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। নিক তখন দেখে যে ভেইলের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো শয়তানি শক্তি হয়তো তাকে বশ করে নিয়েছে। তাই কর্নেলকে মারার পর ভেল নিকদের দিকে এগুতে শুরু করে। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে নিকও তখন ভেলকে গুলি করে মেরে ফেলে। এরই মাঝে আবার তাদের প্লেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে পাইলট তখন এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য টাওয়ারে যোগাযোগ করে। কিন্তু তার আগেই হঠাৎ এক ঝাঁক পাখি এসে প্লেনের উপর হামলা করলে প্লেনটা তখন ক্র্যাশ হতে শুরু করে। দুর্ভাগ্যবশত ওই প্লেনে তখন একটাই প্যারাশুট ছিল। তবে নিক সেটা জেনিকে দিয়ে দেয়, আর নিজে ওই প্লেন ক্র্যাশ হওয়ায় মারা যায়। এরপর সিন শিফট হয়ে মর্গের দৃশ্য দেখানো হয়। জেনি যখন মর্গের বাইরে বসেছিল তখন একজন পুলিশ অফিসার এসে তাকে তার সাথীদের লাশগুলোকে শনাক্ত করতে বলে। এদিকে মর্গের ভিতর হঠাৎ নিক জীবন্ত হয়ে ওঠে, আর উঠেই সে তার পাশে ভেইলকে দেখতে পায়। সে অবাক হয়ে ভেইলের কাছে জানতে চায় যে তার সাথে এসব কি হচ্ছে, মরার পর সে আবার কিভাবে জীবিত হলো। উত্তরে ভেইল বলে যে তুমি ভালো করেই জানো এগুলো কি হচ্ছে আর কেন হচ্ছে। সেই সাথে সে এটাও জানায় যে নিক এখনো মারা যায়নি, তবে একটা সময় এমন আসবে সে নিজেই নিজের মৃত্যু ভিক্ষা করবে। এখানে তাদের কথার মাঝেই পুলিশ টিমের সাথে জেনিও সেখানে আসে। তাদেরকে দেখে ভেল অদ্ভুতভাবে সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে নিককে জীবিত দেখে জেনি আর বাকিরা ভীষণ অবাক হয়। অন্যদিকে দেখা যায় দুজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশনের জন্য প্লেন ক্র্যাশের জায়গাটাতে যায়। একজন অফিসার পেছনের দিকে খোঁজ করতে গেলে সেখানে গিয়ে সে দেখে যে কফিনের মধ্যে অ্যামিনেটের লাশটা নেই, কফিনের উপর কয়েকটা কাক বসে আছে। এরপর সে আশেপাশে খোঁজাখুঁজি করলে কফিনের নিচে অ্যামিনেটের লাশটা দেখতে পায়। সেটা দেখে সে আরেকজন অফিসারকে ডাক দেয়, আর ঠিক সেই সময়ই অ্যামিনেট জেগে উঠে তার উপর অ্যাটাক করে। ততক্ষণে আরেকজন অফিসার সেখানে পৌঁছে যায় ঠিকই, কিন্তু সে তার কলিগকে বাঁচাতে পারে না, কেননা তার আগেই অ্যামিনেট তাকে মেরে নিজের বশে নিয়ে নিয়েছে। এমনকি এরপর সে এই অফিসারের উপরেও অ্যাটাক করে তাকে বশ করে ফেলে। অ্যামিনেটের মধ্যে তখন ধীরে ধীরে শক্তি সঞ্চয় হতে শুরু করে।
আর সে এবার তার ওই 2 গোলামকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে নিক আর জেনি একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখন জেনি নিককে জানায় যে তাদের সাথে যা কিছু হয়েছে তার পেছনে দায়ী ওই কফিনটা। ওই কফিনের মধ্যে এমন কিছু ছিল যার ভেতরে শয়তানি শক্তি আছে, আর তার মনে হয় এইসবের সাথে কোনো না কোনোভাবে নিকও জড়িত। না হলে এমন ভয়ঙ্কর প্লেন ক্র্যাশের পর তার বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। তাদের কথার মাঝেই নিক আবারও ভেলকে দেখতে পায়। ভেল তাকে ইশারা করে ওয়াশরুমে আসতে বলে। নিক তখন দ্রুত ওয়াশরুমে চলে যায়, আর জেনি সেই সুযোগে কাউকে ফোন করে জানায় যে এখানে যা কিছু চলছে সেটা নিয়ে তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, হয়তো সামনে কোনো বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। তখন ফোনের অপর পাশ থেকে জেনিকে বলে যে সে যেন নিককে নিয়ে তার সাথে দেখা করে। অন্যদিকে ওয়াশরুমে যাওয়ার পর ভেল নিককে জানায় যে তার উপর শয়তানের নজর পড়েছে, সে এখন অভিশপ্ত, তাই এখন এমিনেট যা বলবে নিককে সেটাই করতে হবে। নিক বুঝে উঠতে পারে না যে সে কিভাবে অভিশপ্ত হলো আর অ্যামিনিটি বা কেন এসব করছে, কিন্তু ভেল তাকে জোর দিয়ে বলতে থাকে যে নিক সবই জানে আর সে চাইলেও অ্যামিনেটের হাত থেকে পালাতে পারবে না। নিক তখন সহ্য করতে না পেরে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর বেরোনের সাথে সাথেই তার উপর অনেকগুলো ইঁদুর এসে অ্যাটাক করে। সেগুলোর হাত থেকে বাঁচতে না বাঁচতেই সেখানে অ্যামিনেট এসে তার উপর অ্যাটাক করে, কিন্তু এগুলো সবই আসলে নিকের হ্যালুসিনেশন ছিল। আর সেই ঘরে থাকা অবস্থায় যখন একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হতে যায়, ঠিক সেই সময় জেনি এসে তাকে বাঁচিয়ে নেয়। নিক তখন জেনিকে দেখে বলতে শুরু করে যে সে অ্যামিনেটকে দেখেছে আর অ্যামিনেট তাকে ছাড়বে না, কেননা ভেল তাকে সব বলেছে। নিকের কথাগুলো শুনে জেনি বলে কথাগুলো সত্য নয়, মৃত মানুষ কিভাবে ফেরত আসতে পারে, এগুলো সব নিকের হ্যালুসিনেশনের কারণেই হচ্ছে। নিক তখন একটু বিরক্ত হয়ে বলে এগুলো যদি তার হ্যালুসিনেশন হতো তাহলে সে সীতাপাই শব্দটা কিভাবে জানল। আসলে সীতাপাই হলো একটা প্রাচীন শব্দ যার অর্থ বাছাইকৃত বা সিলেক্টেড। এটা শুনে জেনি এবার ভীষণ অবাক হয়। তো এরপর নিক জেনিকে নিয়ে সেই জায়গাটাতে যায় যেখানে তাদের প্লেনটা ক্র্যাশ হয়েছিল, কারণ তার মনে হয় যে সেখানে গেলেই তার সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেখানে পৌঁছানোর পর নিক জেনিকে নিয়ে একটা নির্জন ভাঙা বিল্ডিংয়ে যায়। সেটা দেখে জেনি বলে এটা প্লেন ক্র্যাশের লোকেশন নয়, সেটা বরং উল্টো দিকে, কিন্তু নিক তাকে জানায় যে এটাই সঠিক জায়গা। তবে জেনি তার কথায় বিশ্বাস না করে অন্যদিকে চলে যায়, যদিও নিকের ধারণাই একদম সঠিক, কেননা অ্যামিনেট এখানেই ছিল। এখানে নিকের আবারও হ্যালুসিনেশন শুরু হয়, আর এবার সে অ্যামিনেটকে একটা গির্জার ভেতর দেখতে পায়। কিন্তু ঘোর কেটে গেলেই হঠাৎ নিক দেখতে পায় সে নিজেই ওই গির্জায় পৌঁছে গিয়েছে, কিন্তু সে ওই গির্জায় কিভাবে পৌঁছালো সেটা বুঝে ওঠার আগেই অ্যামিনেটের গোলামরা তাকে ধরে একটা টেবিলের উপর শুয়ে তার হাত পা চেপে ধরে। এরপর অ্যামিনেট তার উপর উঠে বসে তার কানে কানে বলতে থাকে যে নিকি হচ্ছে সীতাপাই, আর তার মাধ্যমে অ্যামিনেট নিজেকে মুক্ত করেছে। এই কথা বলে সে একটা মূর্তির মাথা ভেঙে সেই ছুরিটা বের করে আনে যেটা বহু বছর আগে তাকে শয়তান দিয়েছিল। এরপর যখনই সে ওই ছুরিটা নিয়ে নিকের উপরে বসে তখনই সেখানে জেনি চলে আসে। অ্যামিনেট তখন নিককে ছেড়ে জেনির উপর অ্যাটাক করে। সেই সুযোগে নিক উঠে অ্যামিনেটের গোলামদেরকে মারতে শুরু করে, আর অ্যামিনেট জেনিকে খুন করার আগেই নিক গিয়ে ওই ছুরিটা দিয়েই অ্যামিনেটের উপর আঘাত করে। ফলে অ্যামিনেট দুর্বল হয়ে গেলে নিক আর জেনি সেই ছুরিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় জেনি ওই ছুরিটা দেখে বলে এটা দিয়েই অ্যামিনেট তার পরিবারকে খুন করেছিল। তবে জেনি হঠাৎ লক্ষ্য করে যে সেই লাল রঙের রত্নটা ছুরিতে বসানো নেই। জেনি তখন বুঝতে পারে অ্যামিনেট কেন এতদিন নিককে খুন করেনি। অ্যামিনেটের ইচ্ছা পূরণ হওয়ার জন্য নিককে মারার সময় ওই ছুরিতে লাল রত্নটা থাকতে হবে, কারণ এই রত্নটাতেই ছুরির আসল শক্তি লুকিয়ে আছে। এরই মাঝে অ্যামিনেটের গোলামরা তাদের উপর আবারও অ্যাটাক করে, তবে নিক কোনো মতে গাড়িটা সামলে আবারও চালাতে শুরু করে। এসব দেখে জেনি নিককে বলে যে তার ধারণাই ঠিক, অ্যামিনেটের শয়তানি নজর পড়েছে তার উপর, আর যেহেতু নিকের কারণে অ্যামিনেট মুক্ত হয়েছে তাই সে নিককেই বেছে নিয়েছে তার ইচ্ছা পূরণের জন্য। যদিও জেনি আর নিক জানে না যে অ্যামিনেটের সেই ইচ্ছাটা আসলে কি ছিল। তবে এসব কথা বলতে বলতেই তারা আবারও সেই গির্জার সামনে চলে আসে যেখানে অ্যামিনেট ছিল। কথায় কথায় নিক টেরও পায়নি যে সে কখন এই জায়গায় ফিরে এসেছে। আসলে অ্যামিনেটি তার ব্রেনকে কন্ট্রোল করে তাদেরকে এখানে ফিরিয়ে এনেছে। তবে নিক সেটা বুঝতে পেরে দ্রুত গাড়ি ঘুরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তখন সেখানে অ্যামিনেট চলে আসলে নিক এবার তার সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তবে অ্যামিনেট এতটাই শক্তিশালী ছিল যে নিক তার সামনে টিকতেই পারছিল না। ঠিক এমন সময় সেখানে কোনো একটা টিম এসে কৌশলে অ্যামিনেটকে অ্যাটাক করে এবং নিক আর জেনিকে অজ্ঞান করে নিয়ে যায়। এরপর নিকের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে হেনরির অফিসে আছে। সেখানে সে অনেক ধরনের অদ্ভুত আর ভয়ঙ্কর জিনিসপত্র দেখতে পায়।
যেমন মাথার খুলি, কঙ্কাল, কালো জাদুর জিনিসপত্র ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাচীন এবং ভয়ঙ্কর সব অস্ত্র দেখতে পায়। সেগুলো দেখে নিক ভীষণ অবাক হয়। তখন হেনরি এসে নিজের পরিচয় দেয় এবং নিককে জানায় যে অ্যামিনেট তাকে বাছাই করেছে, কেননা নিককে বলে দিয়ে সে শয়তানকে এই পৃথিবীতে আনতে চায়, যাতে তারা দুজনে মিলে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে। হেনরি এবার জানায় যে সে মূলত এইসব অশুভ আর শয়তানি শক্তিগুলোর সাথে লড়াই করে। এখন পর্যন্ত সে অনেক শয়তানি শক্তির সম্মুখীন হয়েছে, কিন্তু তার মধ্যে অ্যামিনেট সবচেয়ে পুরনো আর ভয়ঙ্কর। শুধু তাই নয়, হেনরির নিজের মধ্যেও শয়তানি শক্তি আছে, যদিও সে একটা ইঞ্জেকশনের মাধ্যমে তার শক্তিটাকে কন্ট্রোলে রাখে। এরপর নিককে সে অ্যামিনেটের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে নিক জেনিকে দেখে ভীষণ অবাক হয়। আসলে জেনি মূলত হেনরির টিমের একজন মেম্বার, আর সেদিন রেস্টুরেন্টে থাকা অবস্থায় সে হেনরিকেই ফোন করেছিল। যাই হোক, হেনরি অ্যামিনেটকে সেখানে বেঁধে রেখেছিল। সে নিককে জানায় যে সে এখন অ্যামিনেটের শরীরে মার্কারি ইনজেক্ট করবে, যার মাধ্যমে তার শক্তি কমে যাবে, আর এরপর তারা নিকের অভিশাপ নষ্ট করার উপায় খুঁজে বের করবে। এটা শুনে অ্যামিনেট নিককে বলে যে সে কখনোই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। এর আগের বার সে যাকে বেছে নিয়েছিল তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু এবার সে নিককে কোনোভাবেই হাতছাড়া করবে না। নিক তখন অবাক হয়ে তাকে প্রশ্ন করে যে সে কেন তার বাছাই করা লোকটাকে মারতে চেয়েছিল। তখন অ্যামিনেট উত্তরে জানায় যে সে তাকে মারতে চায়নি, বরং তাকে অমর করতে চেয়েছিল, আর সে এবার নিককেও অমর বানাতে চায়। আসলে অ্যামিনেট তাকে কথার মায়াজালে ফাঁসানোর চেষ্টা করছিল, কিন্তু তার মাঝেই হেনরির ইনজেক্ট করা মার্কারির কারণে অ্যামিনেটের শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। নিক তখন হেনরিকে এসব বন্ধ করতে বললে হেনরি তার কথা মেনে নেয়। এরপর নিক আর জেনি যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন হেনরি এসে তাদেরকে তার অফিসে নিয়ে যায়। অন্যদিকে হেনরির লোকেরা সেই লাল রত্নটা খুঁজে পায়, যেটা থেকে অ্যামিনেটের ছুরিতে শক্তি আসবে। আর এই রত্নটা সেই কবরের মধ্যেই ছিল, যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, অ্যামিনেট সেখান থেকেই দেখতে পাচ্ছিল যে রত্নটা কোথায় আছে। এর মধ্যে হেনরি এখানে নিককে জানায় যে ওই লাল রত্নটা তারা পেয়ে গিয়েছে, তাই সে এখন নিককে ওই ছুরি দিয়ে খুন করতে চায়, কেননা ওই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই। তাই সে অ্যামিনেটকে আটকানোর জন্য নিককে নিজের জীবনের মায়া ত্যাগ করতে বলে। এরই মাঝে অ্যামিনেটের পোষা একটা মাকড়সা গিয়ে হেনরির টিমের একজনের কানে ঢুকে পড়ে। তখন সেই লোকটাও অ্যামিনেটের বশে চলে যায়। অপরদিকে হেনরির ভিতরে থাকা শয়তানও ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে থাকে, কিন্তু যখন সে ওই মার্কারি ইঞ্জেকশন দিয়ে নিজেকে কন্ট্রোল করতে যায়, তখন নিক তাকে বাধা দেয়। আসলে নিক বুঝে উঠতে পারছিল না যে তার কি করা উচিত। সেটা দেখে হেনরির টিমের একটা লোক নিক আর জেনিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু জেনি সেখান থেকে পালাতে পারলেও নিক সেখানে আটকা পড়ে যায়। আর ততক্ষণে হেনরির ভিতরে থাকা শয়তান বেরিয়ে এসে নিকের উপর অ্যাটাক করে। নিক তাই বাধ্য হয়ে হেনরিকে ইঞ্জেকশন দিয়ে দুর্বল করে ফেলে। এমন সময় জেনি ফিরে এসে নিককে জানায় যে তাদেরকে ওই রত্নটা খুঁজে নষ্ট করতে হবে। যদি রত্নটা নষ্ট হয়ে যায়, তাহলে তো অ্যামিনেট কখনোই নিজের ইচ্ছা পূরণ করতে পারবে না। তাই তারা দুজনেই ওই রত্নটা খুঁজতে শুরু করে। কিন্তু ততক্ষণে অ্যামিনেট নিজেকে মুক্ত করে ফেলেছে। এখন সে আগের থেকে অনেক বেশি শক্তিশালীও হয়েছে। তাই মুক্ত হওয়ার সাথে সাথেই সে নিকের উপর অ্যাটাক করে। নিক আর জেনি তখন সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু অ্যামিনেট তার পিছন ছাড়ে না। সে নিজের সব শক্তি দিয়ে পুরো লন্ডন শহরে তুফান সৃষ্টি করে, আর সেই তুফানকে লাগিয়ে দেয় নিকের পিছনে। সেই তুফানের মধ্যে নিক ভেলকে দেখতে পায়। ভেল তার কাছে গিয়ে জানায় যে সে জানে ওই লাল রত্নটা কোথায় আছে, তাই সে নিককে তার সাথে যেতে বলে। তখন নিকও তার কথায় রাজি হয়ে যায়। এদিকে হেনরির লোকেরা ওই জায়গাটাকে বন্ধ করে দেয় যেখানে রত্নটা ছিল, কারণ তারা জানতো যে অ্যামিনেট যে কোনো সময় সেখানে পৌঁছে যেতে পারে। অন্যদিকে ভেল নিককে নিয়ে সেই আন্ডারগ্রাউন্ড রেল লাইনের কাছে যায়, যেখানে হেনরি সেই কবরটা খুঁজে পেয়েছিল। এরপর সে নিকের দিকে তাকিয়ে বলে যে তার ডিউটি শেষ। সে এখন নিককে অ্যামিনেটের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যাবে। এটা শুনে নিক ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে সে জেনির আওয়াজ শুনে পিছনে ফিরে তাকায়, আর ঠিক সেই সময় অ্যামিনেটের গোলামরা তার উপর হামলা করে। এক পর্যায়ে তাদের মধ্যে একজন জেনির উপর অ্যাটাক করতে গেলে নিক জেনিকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে ততক্ষণে অ্যামিনেট সেখানে পৌঁছে ওই রত্নটা পেয়ে যায়। আর নিকরা যখন সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছিল, তখনই অ্যামিনেটের এক গোলাম এসে তাদের উপর আবার অ্যাটাক করে। তখন নিক আর জেনি একটা খালের মধ্যে পড়ে যায়, কিন্তু সেখান থেকে বাঁচতে না বাঁচতেই অ্যামিনেট এসে জেনিকে পানির গভীরে নিয়ে যায়। নিক তখন জেনিকে বাঁচানোর জন্য তাদের পিছন পিছন গভীরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেটা একটা বড় কবরস্থান। সেখানে সে জেনিকে দেখতে পায়, কিন্তু অ্যামিনেট সেখানে ছিল না। তাই সেই সুযোগে নিক জেনিকে নিয়ে উপরে উঠতে যায়, কিন্তু অ্যামিনেটের গোলামরা সেখানেও তাদের উপর অ্যাটাক করে। এরপরও অনেক কষ্টে নিক সেখান থেকে বের হয়ে আসতে পারলেও জেনি ততক্ষণে মারা যায়। তখন অ্যামিনেট এসে নিককে আবারও তার কথার ফাঁদে ফেলার চেষ্টা করে,
কিন্তু নিক এবার তার কথায় পাত্তা না দিয়ে তার সাথে লড়াই করতে যায়। তাই অ্যামিনেটও রেগে গিয়ে তাকে অনেক মারধর করে। কিন্তু নিক হার মানে না, সে আবারও অ্যামিনেটের উপর অ্যাটাক করতে যায়। আর এবার সে সুযোগ বুঝে অ্যামিনেটের কাছ থেকে সেই ছুরিটা নিয়ে ওই রত্নটা ভাঙার চেষ্টা করে। কিন্তু রত্নটা পুরোপুরি নষ্ট করার আগেই অ্যামিনেট তাকে বাধা দেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যদি ওই ছুরি দিয়ে নিজেকে বলি দেয় তাহলে সে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে যাবে। এটা শুনে নিক ওই ছুরিটা দিয়ে নিজেকে আঘাত করলে সাথে সাথেই সে এক ভয়ঙ্কর শয়তানে পরিণত হয়। এমনকি সে অ্যামিনেটের থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়। ফলে এবার সে অ্যামিনেটের আত্মাটাকে বের করে আবারও তাকে একটা মমিতে পরিণত করে। এরপর সে দৌড়ে জেনির কাছে গিয়ে তার ভেতরে জীবন সঞ্চারের চেষ্টা করে। আসলে নিক মূলত জেনিকে বাঁচানোর জন্যই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। সে চাচ্ছিল যে সে পুরোপুরি শয়তানে পরিণত হওয়ার আগেই যেন জেনির জ্ঞান ফিরে আসে। কিন্তু জেনির তো জ্ঞান ফিরছিল না। এক পর্যায়ে নিকের ভেতরে থাকা শয়তানটা যখন পুরোপুরি বের হয়ে আসে তখনই হঠাৎ জেনিরও জ্ঞান ফিরে আসে। সেটা দেখে নিক সেখান থেকে সরে যায়। আর জ্ঞান ফেরার পর জেনি দেখতে পায় অ্যামিনেট মমি হয়ে পড়ে আছে। তারপর সে যখন নিকের কাছে যাওয়ার চেষ্টা করে তখন নিক তাকে বাধা দেয় এবং দূর থেকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরই মাঝে আবার হেনরি সেখানে পৌঁছে অ্যামিনেটের কফিনটা আবারও মার্কারি দিয়ে ঢেকে খাদের ভিতর ফেলে দেয়। এরপর সে জেনিকে জানায় যে নিক এখন অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, কিন্তু সে এখন কোথায় আছে হেনরি সেটা জানে না। সবশেষে সিন শিফট হয়ে আমরা নিককে দেখতে পাই। সে ভেলকে আবারও জীবিত করে দুজনে মিলে নতুন সফরে বেরিয়ে পড়ে। আর এখানেই কাহিনীটা শেষ হয়ে যায়। অনেকেই ভাবতে পারেন যে গল্পটাতে শয়তানের জয় দেখানো হয়েছে, কিন্তু আপনি যদি পুরো গল্পটা মন দিয়ে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে নিক নিজের জন্য নয়, বরং জেনি আর ভেলকে বাঁচানোর জন্য শয়তানি শক্তির সহায়তা নিয়েছিল। আর সে নিজের শক্তিকে খুব ভালোভাবেই কন্ট্রোল করতে জানত। তাই এখানে শয়তান নয় বরং ভালোরই জয় হয়েছে। সো গল্পটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর এমন সব মুভির গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।